সব লাভ। গান বাজনা লাভ, তারপরে খেলাধুলার মধ্যে সময় অতিবাহিত করা লাভ, তাস খেলা লাভ, লুডো খেলা লাভ, ক্যারাম খেলা লাভ, এগুলো সব ইমানদারের জন্য হারাম। এগুলো সব কবিরা গুণা। এই জাতীয় খেলা আছে না, এগুলো সব লাঘবের আওতাভুক্ত। অনেকে বসে বসে দেখবেন তাস খেলে, এখন তো ইয়াতে তাস খেলে, মোবাইলে তাস খেলে। তাস খেলা হারাম। কয়দিন আগে আমাদের কাছে একটা ফতোয়া আসছিল, একজনের তাস খেলার জন্য তাস আমদানি করার জন্য বিনিয়োগ নিতে চায় ব্যাংক থেকে, ইন্ডিয়া থেকে তাস আনবে, ব্যাংক থেকে টাকা নিয়ে, মানে ব্যাংকের সাথে লেনদেন করে তাসের ব্যবসা করবে, তাস কিনবে, তাস বিক্রি করবে, আনবে, এখানে ইয়ে করবে। তো তাস খেলাটা সম্পূর্ণরূপে হারাম, এটার জন্য বিনিয়োগও হারাম। ঠিক একইভাবে আপনার গান বাজনা, এই খেলাধুলা, তারপরে আপনার খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়া এবং এই খেলাধুলার পিছনে সময় অতিবাহিত করা, এগুলো সব লাগবে না। এরকম যত জাতীয় খেলা আছে এগুলা, আরো অসংখ্য জিনিস, মানে যে জিনিসের দরকার নাই ইমানদারের, অপ্রয়োজনীয়, এগুলো সব লাগ। তো ইমানদার যখন কোনো লাগবের পাশ দিয়ে যায়, তখন মাররু কেরামা, সম্মানজনক ভাবে অতিক্রম করে চলে যায়। কারণ ব্যক্তিত্ব এটা বন্ধ করার ক্ষমতা নেই, এটা বন্ধ করতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্র যত লাখ আছে, সমস্ত লাখকে রাষ্ট্র নিরুৎসাহিত করবে, রাষ্ট্র বন্ধ করে দিবে। ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র যদি বন্ধ না করে, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে জবাবদিহি করতে হবে। কিন্তু সাধারণ মানুষ তো আর এটা বন্ধ করতে পারবে না। সে কি করবে? মাররু কেরামা, সম্মানজনক ভাবে তার পাশ দিয়ে অতিক্রম করবে। তাহলে কয়টা বৈশিষ্ট্য গেছে? 11টা। 12 নম্বর, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যখন তাদের রবের আয়াতগুলো তাদের সামনে স্মরণ করিয়ে দেওয়া হয়, রবের আয়াতগুলো তাকে মনে করিয়ে দেওয়া হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তখন বধিরের মতো, অন্ধের মতো এগুলো না শোনার ভান করে চলে যায় না। আল্লাহর আয়াত শুনলে সেগুলোকে নিয়ে ফিকির করে, তাদাব্বুর করে আমল